আরে বাবা, তুমি তো রোজই দেরি করে আসো, এরকম করলে ভাল লাগে বলো তো? সরি গো, বড্ড দেরি হয়ে গেল। কালকে লাস্ট একটা পরীক্ষা, আমি কথাবার্তা বলেছি, কালকে পরীক্ষাটা দিয়ে দেখি কি হয়। কালকের পরীক্ষাটা একটু ভালো করে দিও, আমি ঠাকুরের কাছে তোমার নামে পুজো দিয়ে দেবো। আচ্ছা যাই, অনেক দেরি হয়ে গেল বুঝলে তো, বাবা আবার বাড়িতে একা একা আছে, রান্না বান্নাও করতে হবে, যাই উঠি। আচ্ছা হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল, তুমি যাও এখন, সাবধানে বাড়ি যাও, বাড়িকে ফোন করো। কি রে মা, কোথায় গেছিলিস? এত দেরি হলো কেন? কেন বাবা, তুমি জানো না আমি তো টিউশনই পড়াতে গেছিলাম। আর শোন মা, আমারও তো বয়স অনেকটা হয়েছে, আজকে বিকেলবেলা তোর পাত্রপক্ষ আসবে তোকে দেখতে, রেডি হয়ে থাকিস। আমি কিন্তু বাবা, আমি তো এখন বিয়ে করতে চাই না, আমি যদি এখন বিয়ে করে চলে যাই তোমাকে কে দেখবে বাবা? আমি আর কোনো কথা শুনতে চাই না মা, আমি বলেছি মানে বিয়ে তোমার করতেই হবে। তাহলে মা, কথাবার্তা সবই হলো, ওদের তোমাকে পছন্দও হয়েছে, তাহলে তুমি আবার বিয়ের জন্য প্রস্তুত হও। একটু দেরি হয়ে গেল, ইমা খান, আপনার তো দেরি হয়ে যাচ্ছে। না খাওয়া যায়? তুমি আবার উঠে আসতে গেলে, তুমি তো ঘুমটা ভাঙালে। দাঁড়াও, আমি তো পড়ে গেছি। তুমি পড়ে গেছো, আমার কি মরজি যাও? হ্যাঁ, তুমি ঘুমটা ভাঙালে কেন? তুমি ঘুমটা ভাঙালে কেন বলো বলো? হ্যাঁ বাবা, আমি আর পারছি না, ও আমাকে খুব মারে, আমি আর পারছি না, তুমি আমাকে নিয়ে যাও না বাবা। সবই তো শুনলাম, প্রথম প্রথম ওরকম হয়, একটু মানিয়ে নে মা। ফোনটা ধরছে না কেন? হ্যালো অনির্বাণ, আমার এখন কোনো কথা বলার সময় নেই অনির্বাণ, একটু বোঝার চেষ্টা করো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ঝিলপুরের মন্দিরে চলে আসো। ও আজকেও লেট করবে মনে হচ্ছে। ওখানে তো লোকজন কেন? দেখি তো গিয়ে, দেখি তো লোকজন কেন। শ্রেয়া